আমাদের ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এককালীন ব্যবস্থাপনা পরিচালক, এক্সিম ব্যাংক এর এককালীন ব্যবস্থাপনা পরিচালক, বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন ইউনিয়ন ব্যাংকের পুনর্গঠনের জন্য আমাদের মুরব্বী এবং ইসলামী ব্যাংকের শুরু থেকেই যিনি এই আন্দোলনের সাথে, এই মুভমেন্টের সাথে ছিলেন, ফরিদুদ্দিন আহমেদ সাহেব আমাদের মুরব্বী। ওনাকে আমি অনুরোধ করবো, স্যার আপনি যদি একটু এই কিনোট পেপারের উপরে বলেন। নুরানি চেহারা, আমাদের প্রস্তুতি নিয়ে এসেছেন, মোটামুটি বিশ্রাম নিয়ে এসেছেন। আমরা একটা করতালির মধ্য দিয়ে ওনাকে স্বাগত জানাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমানবৃন্দ, এখনও সবাই এসে পৌঁছে নেয়। আপনারা হয়তো ঘোষণাই জেনেছেন যে আমরা এখন আশা করছি যে মাননীয় গভর্নর মহোদয় আমাদের মাঝে উপস্থিত হবেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় এসে পৌঁছবেন। আমি শুধু প্রথমে দাঁড়িয়েছি এখানে, পার্ট অ্যান্ড পার্সেল অফ দি সেমিনার। অনেক দিন যাবৎ কাজ করছি এর পিছনে, গত 1 বছর এটা আমরা করতে পারিনি, আজকে করেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং মনিরুল মাওলাকে ধন্যবাদ দেওয়ার জন্য। সুন্দর, তিনি অতি অল্প সময়ের ভিতরে ভেরি কম্প্রিহেন্সিভ একটা আর্টিকেল, সেমিনার পেপার তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটা সবার জন্য এটা একটা কাজে হ্যান্ডবুকের মতো। হোয়াট ইজ ইসলামী ব্যাংকিং হতে শুরু করে আরম্ভ করে প্রবলেমস অ্যান্ড প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জ সব কিছুই এখানে আছে। আমরা যদি ইন রেট্রোস্পেক্ট একটু দেখি যে শরিয়া পরিপালনের বিষয়টা যখন আসছে, তখন যেহেতু মনিরুল মাওলা, আমি এবং এখানে ডায়াসে আব্দুল মান্নান ভাই অনেকেই আছেন, সম্মানিত নাসের সাহেব আছেন, আমরা একত্রে এটার মধ্যে সংগ্রাম করে আসছি। সেই 1983-তে আইবিবিএল প্রতিষ্ঠিত হওয়ার আরও 5 বছর আগে, 1979 থেকে। কারণ কিছু ওয়ার্কিং পেপার, কিছু প্রসেস ডকুমেন্ট, কিছু গভর্নেন্স ডকুমেন্ট নিয়েই তো 83 সনে আমাদেরকে শুরু করতে হয়েছিল। তখন আমরা কোনো না কোনোভাবে কনভিন্সড হয়েছিলাম যে আমরা কয়েকটা সীমিত মোড নিয়ে শুরু করি, বেশি ঝুঁকির ভিতরে আমরা না যাই। বলা হয়েছিল ট্রানজিশনাল মোড। ন্যাশনাল না, আন্তর্জাতিক পর্যায়ে যারা চিন্তাশীল, চিন্তাবিদ, গবেষক, তারাই বলেছিলেন যে ট্রানজিশনাল মোড নিয়ে আপনারা শুরু করেন। সেই যে ট্রানজিশনাল মোড 42 বছর যাবৎ আমাদের মাঝে এখনও চলছে, শরিয়া প্রপারলি কমপ্লায়েন্স না হওয়ার পিছনে তাও একটা বড় কারণ। এই অভিজ্ঞতার আলোকেই আপনাদের সামনে সেটা বলতে চাই। আইন আমাদের এখানে একটু আগেই যেটা মনির এখানে প্রোনাউন্স করলো যে আইন 42 বছর যাবৎ ছিল না, কিন্তু ফার্স্ট মিটিং অফ আইবিবিএল 83 সনে যখন হয়েছিল, তখন এই প্রশ্নটা আসছিল বোর্ড মিটিংয়ে। আমরা তখন ভেরি ইয়ং, বিলো 30 ছিল আমার বয়স, আর কয়েকজন মাত্র সিনিয়র ছিল, নাসের সাহেব এনারা ছিলেন, জনাব শ্রদ্ধা আজিজুল হক সাহেব, আব্দুল হান্নান সাহেব। কীভাবে তোমরা ইসলামী ব্যাংক চালাবো, দেশে আইন নাই, কোনো কিছু নাই, যদি লিকুইডিটি প্রবলেমে পড়ো, এটা কিন্তু শরিয়ার সাথে, শরিয়া পরিপালনের সাথে, তাহলে কি হবে? তো সর্বসম্মতভাবে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আমাদের সেলফ রেগুলেটর হব। তো আইবিবিএলে দ্যাট ওয়াজ দি ডিক্লারেশন, দ্যাট ওয়াজ দি স্ট্রেংথ, এবং দ্যাট ওয়াজ প্রতিজ্ঞা ছিল যে কোনো অবস্থাতেই আমরা দেশীয় প্রতিষ্ঠিত আইন যেগুলি আছে, যদি না এটা কনফ্লিক্টিং হয় উইথ দি শরিয়া প্রিন্সিপাল, তাহলে সেটাও আমরা মানব, এবং শরিয়ার যে বেসিক রুলস, নিয়মকানুনগুলি আছে তা তো আমরা আপহোল্ড করবই। সে সময়ে শরিয়ার ধারণা আমরা যারা, এবং এমনকি আমাদের ফুকাহাবৃন্দ যারা ছিলেন, তাদের মধ্যে তাদের পুঁথিগত বিদ্যা অত্যন্ত প্রখর ছিল। আর আমরা যারা ইয়ং ব্যাংকার এবং ওল্ড ব্যাংকার ছিলাম, ব্যাংকিং সম্পর্কে ধারণা ছিল, কিন্তু প্র্যাকটিস সম্বন্ধে আমাদের তো খুব একটা ধারণা ছিল না। আবেগটা এতই আমাদের ভিতরে প্রবল ছিল, রিজনিংয়ের দিকে আমরা খুব একটা তাকাতে পারি নাই। যে জন্য প্রথম দিকে ইসলামী ব্যাংকে যখন আমরা আবেগের বশবর্তী হইয়া ইসলামী ব্যাংকিং করতে ঝাঁপিয়ে পড়লাম, এর একটা কারণ আছে। এই ব্যাকগ্রাউন্ডটা হলো এমন হিস্ট্রিক, যেটা আমাদের সবার মনের ভিতরে যদি না গেঁথে নেই, আমাদের ইয়ং জেনারেশন যারা আছেন তাদের জন্য খুব কঠিন হবে শরিয়া পরিপালন করা।
সেটা হলো যে আজকে যে সমস্যাটা আমাদের ফান্ডের যে কনস্ট্রেন বা ইনফ্লো নেই, তখন ছিল ফান্ড এত জোয়ারের মতো ইসলামী ব্যাংক আইবিবিএল আসতেছিল, আমরা এমন সমস্যায় পড়ে গেছিলাম যে ফান্ডটা কোথায় খাটাবো। দ্যাট ওয়াজ দি প্রবলেম। ফান্ড সারপ্লাস আর বিজনেস অপরচুনিটিস তখন খুবই কম ছিল। প্রথমেই বড় বিজনেস বা কর্পোরেট বিজনেস আমাদের সামনে যেটা আসলো সেটা ছিল গার্মেন্টস আজকালকার দিনে। যে সেখানে আমরা একটু ওভার এক্সাইটেড হয়ে সেখানে আমরা কিছু বিনিয়োগ করেছিলাম মশার আঁকা পদ্ধতিতে, এবং সেটাই ছিল সবচেয়ে বড় ধাক্কা। শরিয়া কমপ্লায়েন্স তো প্রপারলি হওয়ার বিষয়ে কিছুটা আমরা সন্দিহান ছিলাম যে এটা দেশীয় আইনের সাথে মিট করে না, দেশে মশার আঁকা আইন নাই, কোন আইনে এটা চলবে সেটা ছিল। কিন্তু আমাদের মাঝে যে ফুকাহাবৃন্দে যারা ছিলেন তারা আমাদেরকে এমনভাবে শিখিয়েছিলেন যে শরিয়া মশার আঁকা এভাবেই করতে হবে, এবং সেভাবেই করা হয়েছিল। পরে যা হলো আমি সংক্ষেপ করি, লম্বা স্টোরি। পরের বছর আমাদের দেখা গেল যে আমরা প্রপারলি সেটা করতে পারি নাই। আমি একটু ভাষাটা হালকা করে বললাম। না করার কারণে হিউজ একটা লস আমাদের আসলো আইবিবিএল প্রথম দিকে, যে কারণে আমরা 85-86 সনে আমরা ডিভিডেন্ড পর্যন্ত ডিক্লেয়ার করতে পারি নাই। তখন উই রিভার্টেড, আমরা এটাকে হায়ার পার্সেন্টেজ শিরকাতুল মিল, যেটা এখন আইইউপি স্ট্যান্ডার্ডে ইজারা ওয়া ইকতিনা বা ইজারা মুদ্দাহ বিল তামলিক নামে যেটা প্রচলিত, এই হায়ার পার্সেন্টেজ শিরকাতুল মিল্ক এই প্রোডাক্টটার নামকরণটা এটা বাংলাদেশেই হয়েছিল, এবং আইবিবিএল এর শরিয়া বোর্ডেই সেখানে আলাপ আলোচনা করা হয়েছিল। এইভাবে একটা মোড আসলো। কিন্তু বিষয়টা হলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো এখন যে আমরা ব্যাংকিং বিজনেস, যারা শরিয়া ব্যাংকিং বিজনেস করি, খুবই সীমিত, কেনা বেচার ভিতরে সীমিত রেখেছি। এখন কেনা বেচা মানে বাইং অ্যান্ড সেলিং অফ কমোডিটি যদি যখন আমরা করতে যাচ্ছি, তখন শরিয়ার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে সেইগুলিকে ফুলফিল করে শরিয়া কমপ্লাই করা কোনো ক্ষেত্রে এটা করা যেতে পারে, যেখানে বাল্ক পারচেজ আছে, হোলসেল আছে, যেখানে ইম্পোর্ট করা হয়। কিন্তু রিটেইল বিজনেস বা মাঝারি ধরনের বিজনেস বা এসএমই ধরনের বিজনেস, মাইক্রো ফাইন্যান্স, যেখানে মাল্টি টাইপ অফ বিজনেস ট্রানজ্যাকশন আছে, বিভিন্ন মার্কেট থেকে একজন ব্যবসায়ীকে মালামাল কিনতে হয়, বিভিন্ন জায়গায় বিক্রি করতে হয়, সেখানে শরিয়ার পরিপালনটা সহজ না। যেটাকে আমরা আইবিবিএল থাকতে এটাকে আমরা বলতাম ফ্যাক্টরস অফ ইম্পসিবিলিটি। চাইলেও জানলেও কিন্তু শরিয়া পরিপালন সম্ভব না। ঢাকার একজন ব্যবসায়ী, উনি চিটাগাং থেকে একটা আইটেম কিনবে, উত্তরবঙ্গ থেকে আরেক জায়গা থেকে আরেকটা, ক্রয় বিক্রয়ের যে বিষয়গুলি, এটা আমাদের ভাইয়েরা যারা সিনিয়র বা মিড লেভেলে এখনও যারা আছেন তারা জানেন না তা নয়। সবগুলি আমাদের যে শরিয়া ব্যাংকিং যারা আমরা করি সব জায়গাতে খুব ভালোভাবে জানা আছে, কিন্তু এটাকে অপারেশনালাইজ করা, বাস্তবায়ন করাটা এতই ডিফিকাল্ট। এটার ভিতরে আমরা ঢুকে গেছি ওই যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা যে একবার আইবিবিএল যে হোঁচট খেলাম মশা রাখা প্রফিট লস শেয়ারিং করতে গিয়ে, তখনই এই ব্যত্যয়টা ঘটলো। এটা হলো একটা ব্যাকগ্রাউন্ড, একটা বিষয় যে আমরা এখন আর মশা রাখা মোদারাবা, যেটাকে আসল রিয়াল শরিয়া মোড বলা হয়, তার মানে এই নয় যে মোদারাবা এবং মশারাকাই আমাদেরকে করতে হবে, অন্যগুলিকে বাদ দিতে হবে। এই যে কম্বিনেশন অফ ভেরিয়াস মোডস, মানে 20-25 রকম পদ্ধতি আমরা এখন আমাদের ভাইয়েরা ইয়ং ব্রাদার্সরাও জানে, এবং এই জানার পিছনেও আগে যে ঘাটতি ছিল সেই ঘাটতিও এখন নাই। মানে আমাদের ইয়ং জেনারেশন বিভিন্ন জায়গায়, এখানে মনিরের পেপারে এখানে আছে যে বিভিন্ন অর্গানাইজেশনগুলি যারা আসছে, এবং গত সপ্তাহে আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেখানে ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স নামে একটা ইনস্টিটিউট করা হয়েছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে ঢাকা ইউনিভার্সিটি আগ্রহ প্রকাশ করেছে তারা এই ধরনের একটা ইনস্টিটিউট করার জন্য। থিওরিটিক্যালি এখন কোনো ঘাটতি নাই। যেখানে 42 বছর আগে হোয়াট ইজ ইসলামী ব্যাংকিং এই জবাবটা আমার কাছে জানা ছিল না, কিন্তু আজকে আমাদের ইয়ং ব্রাদার্সরা তারা কিন্তু আমাদের ফকি ভাইয়েরা যে সমস্ত ফিকার যে সমস্ত ধারণা, আপনার মুআমালাত সংক্রান্ত শরিয়ার যে সমস্ত ধারণা, আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত ইনস্টিটিউশনগুলি আছে সেগুলির নাম আমি আর নাই করলাম, যেমন আইইউপি, এই সমস্ত স্ট্যান্ডার্ডগুলি, এ ব্যাপারে অনেক
আপনার সার্টিফাইড আমাদের ভাইয়েরা আছে। তাহলে তারপরেও আজকে আমরা কেন আবার এই শরিয়া পরিপালনের বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেইটা সম্পর্কে আমাদের সামনে একটু বলি। যে বর্তমান যে আমাদের যে সমস্যার ভিতরে আমরা ডুবে গেছি, পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করুন এখান থেকে। কিভাবে উদ্ধার হব আমরা হয়তো তার পথ খুঁজে পেতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, সেই পথের সন্ধানেই আমরা আছি। আইবিবিএল এর এই সাফল্যের পিছনেই কিন্তু এই যে শরিয়ার নন কমপ্লায়েন্স পরবর্তী সময় যেগুলি আসছে সেগুলি আসছে। আইবিবিএল এর ব্যবসায়িক সাফল্যের কারণে একের পর এক ইসলামী ব্যাংক আসতে থাকলো উইদাউট প্রপার প্রিপারেশন। আইবিবিএল প্রথম যেদিন তাদের ব্যাংক ওপেন করে উইদিন এ মান্থ তারা ট্রেনিং একাডেমি, এবং তাদের আইবিবিএল ট্রেনিং একাডেমিটা এখন ফুললি আপনার রেসিডেন্সিয়াল একটা ইউনিভার্সিটির মতো কাজ করে। কাজে তাদের ম্যান পাওয়ার, এই মনিরুল মাওলা এরা যারা সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচের প্রবাসনের অফিসার, 6 মাস তাদেরকে একাডেমিক ডিসিপ্লিনে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ট্রেনিং নেওয়ার পরে তাদের হাতে কলম তুলে দেওয়া হতো, এবার ব্যাংকিং করো। এই বিষয়টা আর এই যে বিষয়টাকে এটাকে এনশিওর করা আইবিবিএল এর পক্ষে সম্ভব হয়েছে দীর্ঘদিন অন্তত 4-5 বছর আগ পর্যন্ত। কিন্তু অন্যান্য ইসলামী ব্যাংক যারা আসছে, এটা আমাদের অবজারভেশন, অনেকে এগ্রি করতেও পারেন না, তাদের পক্ষে এই প্রস্তুতি নিয়ে বা এখন এই প্রস্তুতি নিয়ে যে ইসলামী ব্যাংকিং করবেন সবাইকে নিয়ে মাল্টিফেরিয়াস ডিসিপ্লিন থেকে আসছে। এবং বিশেষ করে যে এই সমস্ত ব্যাংকের যেখানে ডুয়াল ব্যাংকিং আছে, সেখানে ডুয়াল ইসলামী ব্যাংক কনভেনশনালের সাথে সমন্বয় করে শরিয়া পরিপালন, সেটার সাথে যে বাহির থেকে যে কথাগুলি বলা হয় তার পিছনে কিন্তু কারণ আছে। কনভেনশনালের সাথে ইসলামিক মিলেমিশে যাচ্ছে ফান্ড, এটা কিন্তু একেবারেই আপনি উড়িয়ে দিতে পারবেন না। যেখানে 100% সচেতনতা আছে সেখানেও কিন্তু এই ঘটনাটা ঘটে। তারপরে আপনার যেটা স্কিলের ব্যাপারে বলছেন, হাজারো বার আপনি তাকে থিওরি শেখান, হাজারো তাকে থিওরি আমরা মুখস্থ করাই, হাতে কলমে যদি ক্রয় বিক্রয় ইত্যাদি বা শরিয়ার যে নীতিমালাগুলি, যে পদ্ধতিগুলি, সীমিত পদ্ধতিগুলি আমরা চালু করেছি, সেগুলির ভিতরেই যদি আমরা থাকি, তাহলে আমাদের পক্ষে যতই শরিয়া গভর্নেন্সের নীতিমালা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এত সুন্দর নীতিমালা, এত স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে, সেগুলি বাস্তবায়ন করা, যদি আমরা যতই মুখস্থ আমরা থিওরিটিক্যালি এটাকে আয়ত্ত করি না কেন, বাস্তবে আমরা বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের মনে সবসময় অনেক কিছুই কাজ করে, যেটা হলো আমাদের ওই প্রফিটেবিলিটি, অন্যের সাথে কম্পিটিশন, কনভেনশনালের সাথে কম্পিটিশন, তারপরে নীতি মোস্ট পদ্ধতি, যে সমস্ত বিশেষ করে বিনিয়োগ পদ্ধতিগুলি আমরা সীমিত রেখে কোনো অবস্থাতেই আমরা পরিপূর্ণভাবে শরিয়া পরিপালন সম্ভব আমার মনে হয় খুবই অসম্ভব বা ভেরি ডিফিকাল্ট। অসম্ভব বলবো না, ভেরি ডিফিকাল্ট। কাজেই মোস্ট অ্যান্ড মেথোডোলজি এইটার ডাইভার্সিফিকেশনের সাথে সাথে যেটা বলবো নাম্বার ওয়ান হলো হাই লেভেল অফ কমিটমেন্ট at the management level, both administrative management and both at the stakeholder level. সেখানে ঘাটতি আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য এখন আর বড় ধরনের প্রশ্ন করতে হয় না। ঘাটতি আছে বলেই তো আমরা দেখেছি যে সর্বনাশ হয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশে 61 ব্যাংকের মধ্যে কেন আমরা শুধুমাত্র 11টা ব্যাংক আক্রান্ত হয়েছি, এবং সবগুলি ইসলামী ব্যাংক। এবং তাইলে আমরা যখনই দেখি যে এদের পিছনে যারা আছে, মানে আমি বলবো এর মালিকানা, এর কর্তৃত্ব, এর গভর্নেন্স, এর কর্পোরেট গভর্নেন্স, এর স্টেক হোল্ডার হিসাবে আছে, তাদের ভিতরে যদি শরিয়া পালনের পরিপূর্ণ ফুল কমিটমেন্টটা যদি আমরা গোড়া থেকেই যদি আমরা এখানে এনশিওর করতে পারতাম, তাহলে হয়তো বা এতটা এইরকম দুরবস্থাটা শরিয়া নন কমপ্লায়েন্স আমরা দেখেছি। ইসলামী ব্যাংকে কোনো সময় দেখেছি কনফেশন, আমি কনফেশনে শেষ করবো। হ্যাঁ, তো সেজন্যই আমাদের এখন এই ভাইরা যারা আপনাদের সবার কাছে আবেদন থাকবে আমাদের, এবং সম্মিলিতভাবে আমাদের এই চেষ্টা দেখতে হবে যে কমিটমেন্টের ঘাটতি রেখে শরিয়া কমপ্লায়েন্স সম্ভব না। কমিটমেন্টের শরিয়া কমপ্লাই করবো এটা না,
যদি নলেজের গ্যাপ থাকে নলেজ দেওয়া থাকবে। জানে মানে না এরকম প্রকৃতির লোক উভয় পক্ষেই আছে, ম্যানেজমেন্টও আছে, কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও আছে। জানে না মানে না এটা কোনো বিপদের ব্যাপার না, যে জানে না তাকে জানানো যায় যে জানে মানে না ইচ্ছা করে। তো জানে মানে না ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে, তো টু মিট দেয়ার আলটেরিয়র অবজেক্টিভ, এরকম অবস্থা হলে শরিয়াটা বানানো যাবে না। কাজে উই মাস্ট বি ভেরি কেয়ারফুল, উই মাস্ট ওয়ার্ক অ্যাজ ভ্যানগার্ড। আমাদেরকে এই সমস্তর বিরুদ্ধে আজকে যে বিষয়টা বাংলাদেশে যে আন্দোলন চলছে ওইরকম কঠিন আন্দোলন অন্য কেউ করবে না। আমরা যারা এখানে উপস্থিত আছি তারাই, আমাদের দেশকে যারা কাজ করে তাদেরকে সেই রকম মানসিক প্রস্তুতি দেওয়ার দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানগুলির পিছনে এখন যারা আমরা দায়িত্বশীল আছি তারা দায়িত্ব নিয়ে ভেরি বোল্ডলি, সাহসিকতার সাথে, কোনো রকমের দুশ্চিন্তা দুর্ভাবনা এর ভিতরে ডুবে না গিয়ে ভয়ভীতিকে এড়িয়ে তারপরে আমাদেরকে এই শরিয়া পরিপালনের ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর এই রমজান মাসে আমরা আসুন সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই শরিয়াকে যদি নন কমপ্লাই রেখে আমরা সামনের দিকে আগাই তাহলে ইসলামী ব্যাংকিং বা ইসলামী ফাইন্যান্স, ইসলামী অর্থনীতি চাইতো বেশি এফেক্টেড এবং ক্ষতিগ্রস্ত হবে ইসলাম। এরকম অবস্থার ভিতরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না ফেললে আমরা আসুন আল্লাহ তাআলার দরবারে সেই জন্য আমরা সাহায্য কামনা করি এবং আমরা সবাই একই লক্ষ্যে কাজ করি যাতে করে ভবিষ্যতে আর একটু ডিটোরিয়েশন না হয়, সামনে যাতে আমরা শরিয়া কমপ্লাই করতে পারি। মনে রাখতে হবে শরিয়া কমপ্লাই করে এখনও মানুষের আস্থা অর্জন, যেটা মনিরুল মাওলা তার বক্তব্য বলছেন, আস্থা। ব্যাংকিং ইজ দ্য বিজনেস অফ কনফিডেন্স, ব্যাংকিং ইজ দ্য বিজনেস অফ ট্রাস্ট, ব্যাংকিং ইজ নট দ্য বিজনেস অফ মানি। এটা আমাদেরকে যখন ভালো করে যখন বুঝতে পারবো, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন এবং আমরা আল্লাহ তাআলার সেই আয়াতের দিকে আমল করার জন্য চেষ্টা করি যে আল্লাহ যখন সহায় হবে তখন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আলো ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেকেই প্রস্তুত আছে, কিন্তু আল্লাহ আশা করি আমাদের বিশ্বাস যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এই আলো কারো ফুৎকারে নিভে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফরিদ ভাই।